রাসেল, হ্যাঁ ভাইয়া। শিলা, ছি 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 ছি, কি হচ্ছে এগুলো? কই কিছু না তো ভাইয়া। কিচ্ছু না? না ভাইয়া কিছু না। তাহলে আমি যে আমার নিজের চোখে দেখছি এগুলো কি? ভাইয়া তুমি যা দেখছো সেটা সঠিক দেখছো, কিন্তু তুমি যা ভাবছো সেটা সঠিক না। এটা ভুল। তুই এখানে শুয়েছিলি, তোর ভাবি তোর গায়ের উপরে, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে যে তুই যে আমার ছোট ভাই। শিলা, তোমার লজ্জা করলো না? ছোট ভাই তোমার, যাকে তুমি ছোট থেকে লালন পালন করে বড় করেছো, তার সঙ্গে তুমি বিছানার মধ্যে এগুলো দেখছো ভাবি, বলেছিলাম। তুমি চুপ থাকো। তুমি যেটা দেখছো এটা আসলে সত্যি, কিন্তু যেটা ভাবতেছো এটা মিথ্যা। কারণ ওর কানে একটা পোকা গেছিল, তারপর আমি ওই কানের পোকাটা বের করে দিতে গেছি, তার জন্য সেটাই দেখে তুমি মাইন্ড করছো, কিন্তু মূলত আসলে ওরকম কিচ্ছু না। ও কানের ব্যথায় চিৎকার পাচ্ছিল, যন্ত্রণা পাচ্ছিল, এর জন্য আমি ওর একটু উপকার করতে গেছিলাম। আর তুমি তাকে নিয়ে আমাকে সন্দেহ করছো? না ভাই, এটা আমি আশা করিনি তোমার কাছে ভাইয়া। তুমি এটা করতে পারো না, এই ভাবনা তুমি ভাবতে পারো না। আচ্ছা যাই হোক, একই বাবার রক্ত তো আমাদের, তাই না? তাহলে তুমি কিভাবে ভাবলে? ছি, তোমার একটু লজ্জা করলো না? যাকে নাকি আমি ছোটবেলা থেকে লালন পালন করে বড় করলাম, তাকে নিয়ে তুমি আমাকে সন্দেহ করছো? ছি ছি ছি, আমার ভাবতে ঘেন্না হচ্ছে যে তুমি আমার স্বামী। আসলে সরি রাসেল, হ্যাঁ আমি বাইরে সবসময় কাজে থাকি, তোকে যখনই বলি তুই বাজারে যা, তখনই বলিস যে আমার শরীরটা খারাপ। সারাটা দিন তুই বাসায় বসে থাকিস, আর তোর ভাবিও তো বাসায় থাকে। দুজনে একসাথে এইভাবে বাসায় থাকলে ফাঁকা বাড়িতে অনেক মানুষ অনেক ধরনের কথা বলে। আর আমি যেভাবে তোদেরকে দেখেছি বিছানায়, আমি কেন, পৃথিবীর প্রত্যেকটা ছেলেই এই অবস্থা দেখলে নেগেটিভ কিছুই ভাববে। তারপর বড় তোদের কাছে আমি ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করে দিস। না ভাইয়া, কেন তুমি ক্ষমা চাইবে কেন? তুমি ক্ষমা চাও তো, এটা ভুল হয়েছে, ভুল হয়েছে, সমস্যা নেই ভাইয়া। দেখ, তুই বললি না যে আমাদের শরীরে একই বাবার রক্ত? হ্যাঁ, আমাদের শরীরে একই বাবার রক্ত। আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমি কখনো আমার নিজের ক্যারেক্টার, আমার নিজের চরিত্র এমনটা খারাপ ছিল না, আমার বাবারও ছিল না। তা তোর কিসের জন্য হবে? আসলে আমি একটু ভুল ভেবে ফেলেছি। আর শিলা, তুমি ঠিকই বলেছো, অনেক বছর ধরে সংসার করছি আমরা। আচ্ছা, ছোট্টবেলা থেকে রাসেলকে তুমি কোলে পিঠে করে মানুষ করেছো, তুমি ওর নিজের সন্তানের মতো জানো, ছোট ভাইয়ের মতো জানো। তুমি কেন ওর সঙ্গে খারাপ কিছু করবে? আমারই ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দিও প্লিজ। হ্যাঁ, না না, তুমি ক্ষমা চাচ্ছ কেন? আসলে এটা একটা ভুল বোঝাবুঝি। আচ্ছা যাই হোক, তুমি এক কাজ করো, তুমি টেবিলে খাবার করো। আর রাসেল, যা তুই ফ্রেশ হয়ে নে, আমরা একসঙ্গে খাওয়া দাওয়া আচ্ছা করবো। ভাইয়া, ঠিক এই শিলা, যাও তুমি টেবিলে খাবার ঠিক ইয়ে আছে করো। ভাইয়া, আচ্ছা ঠিক আছে, তোমরা দুজন আসো, আমি খাবার রেডি করি। আচ্ছা যাও। ঠিক আছে। আচ্ছা ওকে।